পশ্চিমবঙ্গের রাজধানী ঐতিহ্যের শহর প্রাচ্য ও পাশ্চাত্যের মেল বন্ধনে তৈরি কলকাতার ইতিহাস আজ বিশ্বখ্যাত। সেই শহরের প্রখ্যাত ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে সম্মান জানাতে কলকাতা রত্ন 25 সম্মান জানানো হলো কলকাতার স্প্রিং ক্লাবে 25 মে। কলকাতা রত্ন পেলেন জাদু সম্রাট পিসি সরকার, শিক্ষাবিদ পবিত্র সরকার, ডক্টর এমপি রোজারিও, অভিনেত্রী মমতা শঙ্কর, অভিনেতা সব্যসাচী চক্রবর্তী এবং সঙ্গীত শিল্পী লোপামুদ্রা মিত্র। তৎসহ প্রাইড অফ কলকাতা পেলেন পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব বিভাগের যুগ্ম কমিশনার ও প্রখ্যাত আলোকচিত্রী অনুপম হালদার, ডক্টর সুবিমল বিশ্বাস, ক্রিকেটার সমরণ বন্দ্যোপাধ্যায়, ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী এবং সঙ্গীতজ্ঞ অগ্নিভ বন্দ্যোপাধ্যায়, সুরঞ্জন পাল, ডক্টর অরিন্দম বিশ্বাস, আন্তর্জাতিক নৃত্য পরিচালক সুদর্শন চক্রবর্তী। গীতাঞ্জলি আয়োজিত এই অনুষ্ঠানের সম্পাদক সুব্রত সিনহা জানান, এছাড়াও বেস্ট অফ কলকাতা হিসেবে সম্মানিত হলেন উত্তর কলকাতার অন্যতম সংগঠন উদয়ের পথে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচালী মুন্সী কাশীনাথ দাস, লক্ষ্মী দাস এবং মৃত্যুঞ্জয় চক্রবর্তী সহ বিশিষ্ট গুণীজন। কলকাতা রত্নর অ্যাওয়ার্ডটা খুবই, যেহেতু বাংলার মাটির বাংলার অ্যাওয়ার্ড, বাংলার বুকে আমার অনেক কিছু অ্যাচিভমেন্ট বলে এটা আমার জন্য খুব স্পেশাল, এবং যাদের মাঝখানে পেয়েছি সেটা আমার জন্য খুব স্পেশাল। তাদের সঙ্গে পেয়েছি এটার জন্য আরও বেশি এটা আমার জন্য গুরুত্বপূর্ণ এবং খুবই সম্মানিত বোধ করছি। যে কোনো অ্যাওয়ার্ড খুব সম্মান দেয় এবং প্রেরণা দেয়, তো অবশ্যই আরও বেটার কাজ করার একটা অনুপ্রেরণা। কলকাতা রত্ন ফার্স্ট ইয়ার, আর আমরা যেটা করেছি এর আগে হাওড়া রত্ন করেছি। হাওড়া রত্ন 3 বছর হয়েছে, আর কলকাতা রত্ন এবার আমরা কলকাতার দিকে একটু নজর দিলাম যে কলকাতাতে তো বহু গুণী মানুষ আছে যাদের সম্মান প্রাপ্য একখানা আছে, রত্ন সম্মান তাদের প্রাপ্য হওয়া উচিত। তো সেই হিসেবে কলকাতা রত্ন প্ল্যান, প্রোগ্রাম এবং আজকের তার রেজাল্ট। আজকে এই পারফর্ম প্রথম না, আমি হাওড়া রত্নতে প্রথম থেকেই ছিলাম আর আজও আছি কলকাতা রত্নে। তো এটা নতুন করে বলার কিছু নেই, সুব্রতদা এরম অনুষ্ঠান আমাদের সকলকেই উপহার দিয়ে যান, আর এরম গুণী মানুষের সান্নিধ্যে আমরা প্রত্যেকেই থাকতে পারি। তো আজকে আবার নতুন করে পারফরমেন্স, হাওড়া রত্ন থেকে কলকাতা রত্ন, এটা আরও বেশি পাওয়া, আরও ভালো লাগছে, আরও নতুন করে গান গাওয়া, আরও সব কিছু পাওয়া। আর আমি চাই সুব্রতদা আরও এরকম বড় বড় অনুষ্ঠান আরও করুক, যাতে আমরা ছোট শিল্পীরাও সুযোগ পাই। আমার সঙ্গে যারা কলকাতা রত্ন পাচ্ছেন, আমি কনিষ্ঠতম, সেখানে স্যার পবিত্র সরকারের রয়েছেন, সব্যসাচী চক্রবর্তী রয়েছেন, প্রশান্ত ব্যানার্জি রয়েছেন, ফুটবলার। এরকম মানুষদের সঙ্গে আমি সবচেয়ে ছোট হিসেবে বাংলার মান বজায় রাখতে পারছি, এটাই আমার সবচেয়ে ভালো লাগে। পরিকল্পনা বলে সেরকম নেই, একটাই পরিকল্পনা, যেন বাংলা গান, বাংলা ভাষাটাকে বাঁচিয়ে রাখতে পারি, ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা, আমরা তো বিশেষ করে আমি একেবারেই আমাদের বাংলা ভাষা ছাড়া আর দ্বিতীয় কোনো ভাষায় গান গাই না কখনো। তা সেই জায়গা থেকে যখন বাংলা ভাষায় বাংলা গান গেয়ে, বাংলায় নিজের গান গেয়ে পরিচিতির জায়গাটা তৈরি করে যখন মানুষ সম্মান দেন আমাকে, তখন আমার সত্যিই মনে হয় যে আমি আমার বাংলার জন্য, বাংলা ভাষার জন্য, বাংলা গানের জন্য কিছু করতে পারলাম। এবং আমার এই সম্মান যদি পরের প্রজন্মকে উৎসাহিত করে, ইন্সপায়ার করে, তাহলে আমার কাজটা আরো ভালো করে হয়। আগেই আমি মঞ্চেই বললাম যে, এবং আমার আগে সবাই বলেছেন যে যতবার পুরস্কৃত হব কেউ, ততবার তাদের দায়িত্ব বেড়ে যায়, তাদের আরও কাজ করার স্পৃহা বাড়ে, তাদের আরও দায়িত্ব বাড়ে। আমার কাছে খুব একেবারে প্রাণের মনে, এই জন্যে একটা সময় আসে যখন পুরস্কারের প্রয়োজন নেই, কারণ খেলার জীবনটা শেষ হয়ে গেছে। এইবার আমাদের যারা দাঁড়িয়ে আছে, এখানে আমরা সেই করেছি আগে, তার একটা পুরস্কৃত করা প্রয়োজন আছে। সেই পুরস্কারটা আজকে যখন পাচ্ছি, তখন মন একেবারে ভরে যাচ্ছে, তখন মনে হচ্ছে যে হ্যাঁ, আমি বোধহয় কিছু করতে পেরেছি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।